নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের বাজার নিয়ে। তার সাথে সাথে আমাদের বাজারের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটাও আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। দেখুন, আগের ভিডিওগুলোতে আমরা বারবার করে আলোচনা করেছি যে লেভেলটায় মার্কেট চলছিল সেটা কিন্তু একটা ক্রুশিয়াল সাপোর্ট লেভেল। এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার চূড়ান্ত একটা সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আগের ভিডিওগুলোতে আমরা বারবার আলোচনা করেছি। তো যারা ভিডিওটা দেখেছিল তারা কিন্তু সেখান থেকে একটা বেসিক আইডিয়া পেয়ে গিয়েছিল এবং সেখানে কিন্তু একটা ছোটোখাটো ট্রেড তারা করেছে এবং মার্কেটে কিন্তু তারা একটা প্রফিট করেছে। তো সেটা কিন্তু আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। তো টেকনিক্যাল চার্ট অনুযায়ী সেটা আলোচনা করেছিলাম। তো আজকে টেকনিক্যাল চার্ট তো আলোচনা করবোই, তার সাথে সাথে কিছু ফান্ডামেন্টাল ডিজাইনও উঠে আসছে, সেগুলো আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো দেখুন, এখানে প্রথম যে রিজনটা উঠে আসছে সেটা হচ্ছে এশিয়ান মার্কেটের একটা নিউজ এখানে আসছে। এশিয়ান মার্কেট আমাদের কি বলে, দেখুন এই যে গ্লোবাল মার্কেট হয় না, গ্লোবাল মার্কেট যখন অল ওভার গ্লোবাল মার্কেটে একটা পজিটিভ ভাইব থাকে, তারপর আপনি দেখবেন যে আমাদের মার্কেটেও কিন্তু মার্কেট ওপেন হওয়ার পরে মানে সেই ভাইবটা আমাদের মার্কেটে আসার একটা সম্ভাবনা থাকে। যদি অল ওভার গ্লোবাল মার্কেট পজিটিভ ভাইব থাকে সেক্ষেত্রে আমাদের মার্কেটে কিন্তু একটা সকালবেলা আপনি যখন চেক করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা চেক করে চাইলে দেখতে পারেন। তো সেখান থেকে অল ওভার গ্লোবাল মার্কেটে কিন্তু একটা পজিটিভ ভাইব আমরা কালকে লক্ষ্য করেছি। যে সমস্ত মার্কেটগুলো ডাউ জোন্স, ন্যাসডাক, এগুলো কাল রাতে আমরা লক্ষ্য করেছি যে খুব ভালো ধরনের কিন্তু একটা পজিটিভ ভাইব তাদের ভিতরে এসেছিল এবং অল ওভার যে সমস্ত মার্কেটগুলো রয়েছে, আদার্স যে সমস্ত মার্কেটগুলো রয়েছে সে সমস্ত মার্কেটের ভিতরে কিন্তু পজিটিভ ভাইব কিন্তু একটা ছিল। তো সেটার কারণে কিন্তু আমাদের মার্কেটেও একটা পজিটিভ ভাইব এসছে। তো এটা হচ্ছে ফার্স্ট রিজন। সেকেন্ড যে রিজন সেটা হচ্ছে গিফট নিফটি। তো এই গিফট নিফটিও কিন্তু আমরা সকালে যখন চেক করেছিলাম সেখানে আমরা লক্ষ্য করেছিলাম গিফট নিফটি কিন্তু একটা পজিটিভিটি দিয়ে কিন্তু মার্কেটে ওপেন হয়েছিল। তো সেটার কারণে আমাদের ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু একটা পজিটিভ ভাইব আমরা এখানে লক্ষ্য করেছি। থার্ড যে রিজনটা উঠে আসছে, ইম্পর্টেন্ট রিজন, সেটা হচ্ছে ইউএস ফেডারেল রিজার্ভ পলিসি। এখানে কিন্তু ইন্টারেস্ট রেটটাকে কাট করা হয়েছে। তো 25 বেসিসে কিন্তু ইন্টারেস্ট রেটটাকে কাট করা হয়েছে বিপিএসে, আর এখানে 4.25% কাছাকাছি কিন্তু এটা করা হয়েছে। তো এটার কারণে মার্কেটে কিন্তু একটা খুব দুর্দান্ত পজিটিভ ভাইব লক্ষ্য করেছি। তো যেটার কারণে ডাউ জোন্স কিন্তু নতুন অল টাইম হাই কিন্তু কালকে মেরেছিল। তাছাড়া টেকনিক্যাল চার্ট অনুযায়ী আমরা আগেই আলোচনা করেছিলাম ডাউ জোন্স যে লেভেলটায় চলছে এটা কিন্তু ব্রেকআউট হয়ে গিয়েছে এবং এখান থেকে আরও উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ভিডিও দেখেছিল তারা কিন্তু সেখান থেকে বেসিক আইডিয়াটা পেয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে ইউএস ফেডারেল রিজার্ভ পলিসি, যেটা কাট করা হয়েছে ইন্টারেস্ট রেট। তো এটার কারণে কিন্তু অল ওভার মার্কেটে একটা ভালো ধরনের পজিটিভিটি আমরা লক্ষ্য করেছি। নেক্সট যে ইম্পর্টেন্ট এখানে যে মানে রিজনটা উঠে আসছে সেটা হচ্ছে গোল্ড প্রাইসের এখানে রিজনটা আসছে। এটা হচ্ছে কি, গোল্ড প্রাইসটা কিন্তু ফল করেছে হালকা। তো কখন গোল্ড উপরে যায়, যখন মার্কেটে আনসার্টেনিটি থাকে তখন কিন্তু গোল্ড বলুন, ক্রুড অয়েল বলুন, বিটকয়েন বলুন, এই সমস্ত মানে যে সমস্ত কমোডিটি রয়েছে এদের প্রাইসটা কিন্তু উপরে যায়। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে গোল্ডের প্রাইসটা ফল করেছে, তাছাড়া সেটার কারণে কিন্তু মার্কেটে পজিটিভিটি একটা এসছে। তাছাড়া ডলার যেটা রয়েছে সেই ডলার ইন্ডেক্সও কিন্তু সেখানেও তার প্রাইসটা কিন্তু ফল করেছে, সেটার কারণেও কিন্তু আমাদের মার্কেটে একটা পজিটিভিটি এসছে। তারপর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্রুড অয়েল। তো এই ক্রুড অয়েলের প্রাইসটাও কিন্তু মার্কেটে যখন আনসার্টেনিটি ছিল ক্রুড অয়েল কিন্তু খুব দ্রুত উপরের দিকে যাচ্ছিল, সেক্ষেত্রে আমাদের মার্কেটে খুব চূড়ান্তভাবে খুব খারাপভাবে কিন্তু আমাদের মার্কেটে ক্র্যাশ চলছিল। তো এই ক্রুড অয়েলের প্রাইসটাও কিন্তু স্লিপ করে নিচের দিকে আসছে, সেটার কারণেও কিন্তু আমাদের মার্কেটে একটা পজিটিভ ভাইব আমরা লক্ষ্য করেছি। তো এগুলো হচ্ছে অল ওভার ফান্ডামেন্টাল রিজন। তাছাড়া কিছু টেকনিক্যাল যে রিজনগুলো রয়েছে সেগুলো আমরা চার্টে আলোচনা করব। তো আসুন প্রথমে আমরা যে চার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাউ জোন্সের চার্ট। তো দেখুন, এই ডাউ জোন্সের চার্টটা নিয়ে কিন্তু আমি অনেকবারই আলোচনা করেছি আপনাদের সাথে এবং সেখানে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি। সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম ডাউ জোন্স এই যে লেভেলটা ছিল এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল বা এটা হচ্ছে একটা সাপ্লাই জোন। তো এই যে লেভেলটা রয়েছে এটাকে কিন্তু ডাউ জোন্স ব্রেকআউট করে দিয়েছিল। এখানে যদি আপনি দেখেন তো এই ক্যান্ডেলটা দিয়ে কিন্তু ডাউ জোন্স ব্রেকআউট করে দিয়েছিল। আপনি যদি দেখেন আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিই, এই যে ক্যান্ডেল স্টিকটা ছিল এটা কিন্তু একটা ব্রেকআউট ক্যান্ডেল স্টিক ছিল। তো এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে ডাউ জোন্স কিন্তু একটা ভালো বিগ ক্যান্ডেলের সাথে ব্রেকআউট করেছে এবং এখান থেকে কিন্তু একটা রিটেস্ট করছে এবং এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ভিডিও দেখেছিল তারা কিন্তু বিষয়টা জানে, সেটা কিন্তু আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম। তো তাছাড়া এই যে এটার কারণে কিন্তু আমাদের মার্কেটে ডাউ জোন্স যদি উপরে যায় এটার ভাইব কিন্তু আমাদের মার্কেটে একটা আসবে, এটা হয়। আর কালকে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে ডাউ জোন্স কিন্তু কালকে নতুন অল টাইম হাই কিন্তু মেরেছে। ফেড ইন্টারেস্ট রেট যখনই কাট করেছে এই দেখুন এই যে লেভেলটা রয়েছে এখানটায় যদি আপনি দেখেন
এই যে ক্যান্ডেলস্টিকটা রয়েছে এটা হচ্ছে ডের ক্যান্ডেলস্টিক, এটা কিন্তু কালকে নতুন এখানে অল টাইম হাই কিন্তু ডাউ জোন্স এখানে মেরেছে। তো এটার কারণে পজিটিভ ভাইব কিন্তু আমাদের মার্কেটে এসছে। তো অল ওভার ডাউ জোন্সের ভিতরে যে সিনারিওটা লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু একটা পজিটিভ সিনারিও। তো এখানে কিছু আমি খারাপ কিছু দেখছি না, এখান থেকে কিন্তু আরও উপরে যাওয়ার সম্ভাবনা ডাউ জোন্সের ভিতরে রয়েছে। তো আসুন এবার আমাদের মার্কেটের যে ইন্ডেক্স রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। প্রথম যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নিফটি 50। তো আসুন আলোচনা করে নিই। তো নিফটি 50-র ভিতরে কিন্তু একটা দারুণ প্যাটার্ন তৈরি হয়েছে, আসুন ডিটেলসে আলোচনা করি। তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে এই লেভেল যেটা ছিল, আমরা যে লেভেলটা নিয়ে অনেকদিন ধরে আলোচনা করছি, এই যে লেভেলটা ছিল এই লেভেলটার ভিতরে কিন্তু অনেক দিন ধরে নিফটি কিন্তু আটকে পড়েছে এবং এটা হচ্ছে একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল। আমি আপনাদেরকে বলেছিলাম মার্কেট যখন এইভাবে নিচে নামছিল সবাই কিন্তু ভয় পেয়েছিল, আমি বলেছিলাম এখান থেকে একটা উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যখনই আমি দেখেছিলাম যে এই যে লেভেলটা একটা গ্যাপ তৈরি করেছে এটা ফিল হতে পারে, তো যারা আমাদের ভিডিও দেখে তারা কিন্তু সেটা জানে, আমি এটা বারবার করে বলেছিলাম, 2-3টে ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি যখন এইভাবে উপরে যাচ্ছিল তবুও আমি বলেছি যে এখানটায় কিন্তু গ্যাপটা ফিল করতে মার্কেট আসবে, সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তারপর এইভাবে যখন নিচে আসছিল অনেকে কমেন্ট করছিল যে বুল রান হবে না, মার্কেটে অনেক বড় ধরনের ক্রাশ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলেছিলাম এটা একটা ক্রুশিয়াল সাপোর্ট লেভেল, এখানে কিন্তু এখান থেকে বাউন্স হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এবং ওয়ান সাইডেড অ্যানালাইসিস কিন্তু আমি সেখানে করেছিলাম। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে লেভেলটা রয়েছে, যে লেভেলটাতে অনেকদিন ধরে মার্কেট এভাবে চলছিল, এখানে কিন্তু একটা ফাইনালি ডব্লু প্যাটার্ন বা আপনি যদি বলেন এটা আপনি বলতে পারেন এটা ডবল বটম আপনি বলতে পারেন বা ডব্লু প্যাটার্ন যে যেমন বলে। তো এই ডবল বটম প্যাটার্ন কিন্তু এখানে তৈরি হয়েছে। তো অ্যাজ পার চার্ট প্যাটার্ন এটা কিন্তু আমি যদি মেজার করে আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে কিন্তু একটা এর যে লেন্থ রয়েছে, এখানে যে লেন্থ রয়েছে বটম পর্যন্ত যে দূরত্ব রয়েছে এটাকে কিন্তু আপনি চাইলে মেজারমেন্ট করে এখানে শিফট করে আপনি বুঝতে পারবেন যে এর যে নেক্সট প্রাইস অ্যাকশন কি বলছে, এর যে নেক্সট প্রাইস অ্যাকশন রয়েছে সেটা অনুযায়ী এ কিন্তু এর যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে একদম এর যে টপ লেভেল রয়েছে এই টপ লেভেলের কাছেই কিন্তু এর টার্গেটটা কিন্তু এখানে হচ্ছে অ্যাজ পার অ্যানালাইসিস, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস। তো আপনি এখানে দেখে সেটা বুঝতে পারছেন। তো আমি আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে এই লেভেলটা যত সময় না ব্রেক করবে তত সময় কিন্তু আমরা কনফার্ম হতে পারছি না যে উপরে যাবে কি নিচে যাবে। ফাইনালি এই লেভেলটা কিন্তু ব্রেক হয়ে গিয়েছে, হতে পারে এই যে লেভেলটা রয়েছে এই জায়গায় কিন্তু এখান থেকে একটা রিটেস্ট করে তারপরে কিন্তু উপরে যেতে পারে। যদি রিটেস্ট করে সেক্ষেত্রে কিন্তু ভয় পাবেন না, এই লেভেলটার নিচে যত সময় না আসবে, লেভেলটা আমি বলে দিচ্ছি, লেভেলটা হচ্ছে 25,059 বা 25,000-এর যে লেভেলটা রয়েছে, 25,000-এর যে লেভেলটা রয়েছে এই 25,000-এর যে লেভেলটা রয়েছে এটার নিচে যত সময় না মার্কেট আসবে তত সময় কিন্তু আমরা বুলিশ হিসেবে মার্কেটকে দেখবো। তো এটার নিচে যদি চলে আসে সেক্ষেত্রে আমরা আবার এই সাপোর্টের কাছাকাছি কিন্তু আবার আসতে পারি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তার আগে এই 25,000-এর লেভেলটাকে কিন্তু আমরা মেন সাপোর্ট হিসেবে ধরতে পারি। 25,000-এর লেভেলে যদি নিচে চলে আসে কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু আমরা তলার সাপোর্টটায় আবার আসতে পারি। তাছাড়া যদি এখান থেকে রিটেস্ট করে সেক্ষেত্রে কিন্তু আমরা 26,140-এর লেভেলটা টেস্ট করতে পারি এবং তাছাড়া তারপর কিন্তু আরও নতুন অল টাইম হাই আমাদের মার্কেটেও দেখতে পারি। তো অল ওভার আমাদের মার্কেটে কিন্তু একটা পজিটিভ ভাইব বা পজিটিভ সিনারিও কিন্তু আমি লক্ষ্য করছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী। তো আশা করি বুঝতে পেরেছেন নিফটি এই মুহূর্তে কিরকম কন্ডিশনে রয়েছে। আসুন এবার ব্যাংক নিফটি নিয়ে একটু আলোচনা করে নিই। তো ব্যাংক নিফটির চার্টটা ওপেন করবো। তো দেখুন ব্যাংক নিফটি যেটা আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওগুলোতে সেখানে কিন্তু অনেকে ভয় পেয়ে এই লেভেলটা যে লেভেলটা থেকে ব্যাংক নিফটি অ্যাকচুয়ালি সাপোর্ট নিয়েছে এটা কিন্তু খুবই ক্রুশিয়াল একটা সাপোর্ট লেভেল ছিল, বাট এখানে কিন্তু অনেকে ভয় পেয়ে যাচ্ছিল যে এখানটা থেকে আরও বেশি ব্রেক হয়ে যাবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে লেভেলটাই ব্যাংক নিফটি চলছে। দেখুন এই যে মার্কেটে এই প্রাইস অ্যাকশন কিন্তু খুব ভালো কাজ করে, প্রাইস অ্যাকশন যারা একবার শিখে নিয়েছে তারা কিন্তু সেটা একটা বেসিক আইডিয়া পেয়ে যায় যে মার্কেট কী করতে চাইছে। তো এখান থেকে কিন্তু আমি একটা বেসিক আইডিয়া পেয়ে গিয়েছিলাম এবং এখানে যখন শার্প ফল হচ্ছিল তখনই আমি আপনাদের বলেছিলাম যে এই জায়গাটায় কিন্তু কনসলিডেশন করে মার্কেট উপরে যেতে পারে এবং 101% তেমনটাই কিন্তু এখানে হয়েছে। আমি কিন্তু আলাদা কিছু এখানে দেখিনি বা কোনো ইন্ডিকেটর কিছুই খাটাইনি, জাস্ট প্রাইস অ্যাকশন, প্রাইস আগে চলে তারপর কিন্তু সব ইন্ডিকেটরের সিগন্যাল আসে। প্রাইসের সাথে যখন আপনি ট্রেড করা শিখে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য কোনো কিছু লাগবে না। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এবং 101% তেমনটাই কিন্তু মার্কেটের ভিতরে হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। বাট এখানে এই মুহূর্তে যে লেভেলটায় ব্যাংক নিফটি দাঁড়িয়ে রয়েছে সেটা সেই হিসেবে যদি দেখা যায় সেক্ষেত্রে কী হবে যে এই যে লেভেলটা রয়েছে এটা কিন্তু একটা ক্রুশিয়াল লেভেল, ক্রুশিয়াল হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস রিজেকশন হয়েছে, এখান থেকে কিন্তু ডিরেক্ট ব্যাংক নিফটির উপরে যাওয়ার যে প্রবাবিলিটি সেটা কিন্তু একটু কম রয়েছে, এখান থেকে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে। দেখুন এই জায়গায় যদি রেজিস্ট্যান্স ফেস করে এখানে কিন্তু একটা চার্ট প্যাটার্ন বানানোরও কিন্তু সম্ভাবনা রয়েছে। কেমন চার্ট প্যাটার্ন আসুন এখানটায় একটু ডিসকাস করে নিই। চার্ট প্যাটার্ন যেটা হচ্ছে এখানটায়
এখান থেকে কিন্তু একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি তৈরি হয় সেক্ষেত্রে এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। কিভাবে হবে দেখুন, এই সাইডে কিন্তু এর লেফট শোল্ডারটা তৈরি হয়েছে, নেক্সট এখানটায় এসছে, এটা হচ্ছে এর হেড, নেক্সট এখান থেকে এই প্রাইসটাই টাচ করছে এবং এই জায়গায় যেহেতু একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেক্ষেত্রে এখান থেকে প্রাইস রিজেকশন হয়ে আবার এই সাপোর্ট আসতে পারে, এই সাপোর্টে আসতে পারে এবং এখান থেকে যখনই ও যাবে সেক্ষেত্রে কিন্তু এখানে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়ে যাবে এবং এখানে রিটেস্ট করে কিন্তু ও নতুন অল টাইম হাই মারতে পারে। সেক্ষেত্রে আমাদের মার্কেটে ব্যাংক নিফটির ভিতরে এই মুহূর্তে যে কারেন্ট সিনারিও আমি অ্যাজ পার চার্ট আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে এই লেভেলটা থেকে একটা রিজেকশন হওয়ার, প্রাইস রিজেকশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং সাপোর্ট লেভেল এটা রয়েছে। এটা যদি কোনো কারণে ব্রেক করে সেক্ষেত্রে আমরা নিচের সাপোর্ট লেভেল দেখতে পারি, আদারওয়াইজ এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটে ব্যাংক নিফটির ভিতরে আমরা নতুন অল টাইম হাই লক্ষ্য করতে পারি। অল ওভার যে ভিউ রয়েছে সেটা কিন্তু পজিটিভ রয়েছে, আমি বলছি না যে মার্কেট মানে ব্যাংক নিফটি নেগেটিভ চলে গিয়েছে, না নেগেটিভে চলে যায়নি, এখানে কিন্তু একটা চার্ট প্যাটার্ন তৈরি করার চেষ্টা করবে মার্কেট আশা করছি। তো এই মুহূর্তে যদি আপনি ব্যাংক নিফটির ভিতরে ট্রেড করতে চাইছেন সেক্ষেত্রে আপনি ওয়েট করবেন ব্যাংকিং স্টকের ভিতরে। যদি আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম এই লেভেলটা যখন ছিল তখন কিন্তু আমি আপনাদেরকে বাই করতে বলছিলাম এবং এখানে বলছিলাম যে এই লেভেলটা যখন আসবে সেখানে কিন্তু আপনি একটা ছোট ট্রেড করে নিতে পারবেন। তো নিফটির ভিতরে যখন বলেছি যে লেভেলটা থেকে সেই লেভেলটাই কিন্তু পৌঁছে গেছে, বটম থেকে টপ মানে যে লেভেলটা আমরা এখানে অ্যানালাইসিস করেছিলাম সেই লেভেলে পৌঁছে গেছে। যারা কিন্তু যেখানে কিছু স্টকের ভিতরে আমি বলেছিলাম যে আপনার কিছু কিছু স্টক বাই করতে পারেন, মিড ক্যাপ বা স্মল ক্যাপ আপনি চাইলে বাই করতে পারেন, সেখানে কিন্তু একটা ভালো ধরনের প্রফিট কম বেশি সবার হয়ে গিয়েছে। তো এখানে বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই লেভেলটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আবার বাউন্স ব্যাক করবে এবং বাউন্স ব্যাক করলে এই যে লেভেলটা মানে এই যে লেভেলটা রয়েছে লেভেলটা হচ্ছে 56,146 লেভেলটা রয়েছে। তো 56,146 লেভেলটা যদি ব্রেকআউট করে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটে আবার নতুন হাই আমরা দেখতে পারি ব্যাংক নিফটির ভিতরে। তো এই মুহূর্তে অল ওভার সিনারিওকে যদি এখানে কনক্লুশন করা যায় সেক্ষেত্রে নিফটির ভিতরে যদি আপনি এই মুহূর্তে ট্রেড করেন সেক্ষেত্রে আপনি স্টককে বাই করতে পারেন, বাট ব্যাংক নিফটির ভিতরে যদি ট্রেড করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। ওই যে লেভেলটা রয়েছে 56,146 যে লেভেলটা রয়েছে এটাকে যদি ব্রেকআউট করে সেক্ষেত্রে তারপর কিন্তু আমরা ব্যাংক নিফটির স্টকগুলোর ভিতরে ঢুকবো। এখানে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার অনুযায়ী এর টার্গেটটা কিন্তু দেখাচ্ছে যে এর যে লেভেলটা হবে সেটা কিন্তু অবশ্যই এর যে আগের অল টাইম হাই ছিল সেটাকে ব্রেক করে কিন্তু আরো উপরে হবে। এখানে আপনি সেটা এমনি খালি চোখেই বোঝা যাচ্ছে, এটা আর আমি এখানে ড্র করলাম না। তো আপনি বুঝতে পারছেন যে অল ওভার সিনারিও কি রয়েছে। আশা করি আজকের ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা পরবর্তী ট্রেডগুলো করব। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।